হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো কাতল মাছ কাঁচকলা দিয়ে। শুধু কাঁচকলা নয়, একটু আলুও দেবো সেখানে। তো আমি আজকে নিয়ে আসি, দেখো কাতল মাছগুলো দেখতে ভালো মানে ছিল আর কি, সেজন্য নিলাম। বেশি আনিনি, অল্প নিয়ে আসছি। তো আমাদের হয়ে যাবে এগুলো। তো কড়াই আমি এখানে কাঁচকলা ভেজেছি, দেখো। তো এই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে মাছগুলো ভালো করে ভেজে নিব। তো তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো একটা একটা করে। ততক্ষণে মাছ ভাজা হয়ে যাক, আমি সবজিগুলো আমি কেটে নিব। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, দেখো। এখানে দিলাম জিরে, তারপর দিয়ে দিলাম 2-1টা রসুনের কোয়া থেতো করে। আর এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব। তো পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। তারপর এই যে এখানে হয়ে গেল, এই যে কাঁচা কলাগুলো মোটা মোটা করে কেটেছি। এখানে পেঁয়াজগুলো যে ভেজেছি, পেঁয়াজগুলোর মধ্যে আমি অল্প লবণ দিয়েছি। আর যে এখানে কাঁচা কলাগুলোও দিয়ে দিলাম। তো এবার আমি দিব এবার আমি যে আলুগুলো যে নিয়েছি, আলুগুলো দিয়ে দেবো এখানে। আমি কয়েকটা আলু ওইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়েছি, পাতলা পাতলা করে। এখন খুব গরম পড়েছে বন্ধুরা, কয়দিন থেকে খুবই গরম পড়ছে। তো সেজন্য হালকা খাবার খাওয়াটা খুব ভালো এখন সেফ। সেজন্য হালকাভাবে আমি রান্না করছি। তো এখানে নুন আর হলুদ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে ঢাকা দিব, 5 মিনিটের মতো সিদ্ধ হয়ে যাবে। তো আলু কাঁচা কলাগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ করতে লাগবে। তো সবজিটা আমার কষা হয়নি, ভালো করে কষিয়ে নিব। এখানে আমি কোনো মশলা দিচ্ছি না, শুধু সামান্য একটু কয়েকটা কাঁচা লঙ্কা বেটে আমি দিব, মিক্সার জারে বেটে দিব। আর এই যে এখানে 2টা টমেটোর লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই কয়েকটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি মিক্সারে, ওই কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। বেশি ঝাল আমি দেইনি, ঝাল বেশি দিব না। তো সিদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে আর একটু কষিয়ে নিব। তো এখানে আমি রং হওয়ার জন্য হালকা একটুখানি শুধু গুঁড়া লঙ্কা দিব। তারপর আমি এখানে এই যে মাছ ভাজা আমার যে হয়ে গেছে। তো বাড়িতে আমার লোক বেশি নেই, শুধু 2 জন আছে, সেজন্য এতগুলো মাছ আমার লাগবে না। তো দিয়ে দিলাম জল। তো আমি বেশি পাতলা ঝোল করব না, বেশি মোটা করব না, মিডিয়াম টাইপের করব। তো মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিব, কারণ মাছগুলোর মধ্যে জল রসটা ঢুকবে, তবে খেতে ভালো লাগবে। কাঁচা কলাগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, সবজিটা আমার হয়ে গেছে। আর এইটা হলো একটা চিলারা। চিলারাটা হলো ডাল আর পাউরুটি দিয়ে বানানো। তো বিকালবেলা টিফিন ছিল এটা আমাদের। তো টিফিনটা আমি তখন করিনি, সেজন্য আমি এখন টিফিনটাও একসাথে করে নিচ্ছি, কারণ তখন আমি খাইনি আর কি। তো দেখো সবজিটা দেখতে কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে। তো খেতে অবশ্যই ভালো হবে। তো বন্ধুরা,
ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবেন।